তারপরে তুমি যখন দেখতে পারো দেখলা, তারপরে ফাইনালি আমি তোমাদেরকে যে কাজটা করতে দিতাম সেটা হচ্ছে গিয়ে এটা বানাবা। এটা আমাদের চ্যানেলাইজার আছে, নেক্সট দিয়ে এটা নেট করবো। এখন পিসিবি বানাতে কিভাবে? পিসিবি তুমি চাইলে ডেস্কটপ ওদেরকে দিয়েও বানাতে পারো, অথবা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে কপার কিনতে পাওয়া যায়। মানে কপার টেপ নাম শুনছো? কপারের টেপ। হুম। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আহ, কিন্তু মানে ইউজ করি নাই আর কি, বা শুনি নাই কখনো পারে। হ্যাঁ, ওই অন্য তোমাদের ক্লাস। তাহলে স্ক্রিন শেয়ার করে দেখো। আমার কাছে তো কোয়েল আছে। এই হচ্ছে কি কপারের টেপ। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্যার এই যে এগুলো হচ্ছে কপারের টেপ। যারা এসি লাইনে কাজ করে তারা হচ্ছে কি এই ধরনের কপারের টেপ দিয়ে জোড়া দেয়। কপারের টেপ দিয়ে তোমার হচ্ছে কি বিভিন্ন জয়েন্ট গুলো জোড়া দেয় আর কি। কপার টেপ দিয়ে কিন্তু আরএফ সাইডের হচ্ছে কি অনেকে এগুলোতে খেলে। এই কপারের টেপ দিয়েও তুমি হচ্ছে কি নর্মাল এই পিসিবি জাস্ট এটা জাস্ট পিছনে আঠাটা খুললা, তারপরে হচ্ছে কি ব্লেড দিয়ে কেটে তুমি হচ্ছে কি ইয়ে করতে পারো, এরকম ডিজাইন করতে পারো। এটা আহ, ডিজাইন করে তুমি এটা এ নেটওয়ার্ক অ্যানালাইজার দিয়ে তুমি মেজার করে তুমি আহ, হচ্ছে কি ফিচার। Bluetooth cancelled. আমি তোমাদেরকে কিছু জিনিস এক্সপ্লেন করছি, হোপফুলি তোমরা দেখলে বুঝতে পারবে আর কি, এবং এগুলোর দাম টাম সহ দিয়ে দিচ্ছি আমি। যেহেতু আমি এই জিনিসের দাম নিয়ে কাজ করছি এই জন্য আমার মনে হলো যে এগুলোর দাম তোমাদের জানা। একটা তারের দাম হচ্ছে গিয়ে এই যে 24 ইঞ্চি দুইটা তারের দাম হচ্ছে 12 লাখ টাকা। 67 গিগাহার্টজ দুইটা তারের দাম। সো জাস্ট দাম বোঝানোর জন্য। তারপর আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি, ভালো করে শো দেখবা। Connected. যাই হোক, আমি আসলে আজকে শেষ করে দিচ্ছি ফার্স্ট ল্যাব, যেহেতু তোমাদের খুব বেশি কিছু বলার নাই। তো যেটুকু বলবো সেটা হচ্ছে গিয়ে ভিডিওগুলো দেখবা, লেকচারগুলো শুনবা। লেকচারগুলো আসলে একটু বড় হয়ে গেছে। প্রথম লেকচার আমার 40 মিনিট, দ্বিতীয় এক্সপেরিমেন্টাল লেকচার হচ্ছে আমি গতকালকে লেকচার দেওয়ার পর দেখলাম আমাকে 56 মিনিট হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে অনেক আমি তোমাদের থিওরির হ্যাঁ, জিনিস জমা আমি যাবে নি। আসলে অনেকটা বলে হ্যাঁ, ফেলছি। তো প্রথম লেকচারটা দেখবা, জমা যাবে দেখার পরে খালি। যদি কোনো সমস্যা থাকে, এত বড় লেকচারে কোথায় কোথায় আসলে সমস্যা আছে পরে মনে করতে পারবে না, খাতার মধ্যে আহ, লিখবা। খাতার মধ্যে একটু লিখে রাখবে যে অত নাম্বার পেজে বা অত নাম্বার হ্যাঁ, স্লাইডে সমস্যা আছে। না, আমি তোমাদেরকে সামনের সপ্তাহে লিঙ্কটা আমি চাইলে তোমাদেরকে দেখাও সামনের দিতে পারি। সপ্তাহে করবো। এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ আমি তোমাদেরকে এই তিনটে জিনিস দিব আজকে। এক্সপেরিমেন্টের পরে, ল্যাবের পরে আমি তোমাদেরকে এই তিনটে জিনিস শেয়ার করে দিব। ফার্স্টে তোমরা এই থিওরি লেকচারটা দেখবা।
যেটা বললাম যে প্রায় 41 মিনিটের একটা লেকচার আছে, লেকচারটা দেখবা, একটা খাতা নিয়ে বসবা, কোথায় কোথায় সমস্যা আছে আমি তোমাদের থিওরির বাইরেও অনেক মানে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ কোথায় লাগে। এখন তারপরে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারো আর কি পরে, কিন্তু এগুলো লিখে রাখবো। তারপর এখানে আমি একটা ভিডিও লিঙ্ক দেবো, এখানে তোমরা যাবা, লিঙ্কে ক্লিক করলে তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। এখানে তোমার 7টা ভিডিও, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টে ছোট ছোট 7টা পার্ট আছে, ভিডিওগুলো কিন্তু একদম ছোট ছোট, 2 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 2 মিনিট এরকম ভিডিও। তো আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা কিন্তু খুব বেশি কিছু মানে বিশাল মেজার টেজার কিছু করতেছি না, জাস্ট আমরা ফেনোমেননগুলো দেখবো যে কি হয় না হয়। তো এই জিনিসটা দেখার পরে নেক্সট উইকে আমি ল্যাব রিপোর্ট চাবো না, তারপরে উইকে ল্যাব আচ্ছা নেক্সট উইকে হচ্ছে যে ল্যাব রিপোর্ট গুলো তোমরা দিতে পারো, কিন্তু ইন দ্য মিন টাইম যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অন্যভাবে কন্ট্যাক্ট করে আর কি, বা আর রান আমার সাথে কন্ট্যাক্ট করে আর কি অন্যভাবে, এটা ক্লাসরুমে দেখলে আসলে আমি নাও দেখতে পারি। খাবো না সো এই হচ্ছে কি, তাহলে তোমাদের থিওরি দেখবা, পরে হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট অফ দ্য ভিডিওগুলো দেখবা। আর আমি এই যে লেকচার স্লাইডে তোমরা পিডিএফ চাও, অনেক সময় আমি পিডিএফটা আমি পিডিএফ করে দিচ্ছি আর কি, তো এখানেও চাইলে দেখতে পারো আর কি। তো এত বড় লেকচার আসলে যেটা বললাম যে হওয়ার কারণ হচ্ছে যে একটু মানে থিওরির বাইরেও কিছু কথাবার্তা বলছি, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, এবং অনেক কিছু ক্ষেত্রে থিওরিও লেকচার আমি দিয়ে দিচ্ছি আর কি, এই জন্য জিনিসগুলো একটু বড় হয়েছে আর কি। তো যাই হোক, আমি একটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে ক্লাসের পরে, 3টা লিঙ্ক তোমরা তাহলে দেখবা, ঠিক আছে, দেখবা ইয়ে করবা। আর ল্যাব রিপোর্টের বেলায় আমি একটু বলে রাখি, প্রশান্ত স্যার আমার একটু ল্যাব রিপোর্ট একটু অন্যভাবে নেন আর কি। সো ল্যাব রিপোর্ট লেখার ক্ষেত্রে মানে স্যার যেভাবে নেন সেটা হচ্ছে গিয়ে একটা গ্রুপ বানান, 4 জনের গ্রুপ বানান, এবং 4 জনের গ্রুপ বানানোর পরে তারপর যেটা করেন সেটা হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এক একজনকে এক এক কাজ করতে দেন। এক একজনকে এক এক কাজ করতে দেওয়া মানে হচ্ছে গিয়ে যে তোমার প্রথম যেজন আছে সে হচ্ছে গিয়ে কভার পেজ, তারপর অবজেক্টিভ, আর হচ্ছে গিয়ে তোমার এক্সপেরিমেন্ট নাম, এই 3টে জিনিস লিখলো। গ্রুপের দ্বিতীয় মেম্বার হচ্ছে কি তোমার ধরো যে সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলো আঁকলো। আরেকজন মেম্বার হচ্ছে গিয়ে তোমার এক্সপেরিমেন্টের রিপোর্টের অ্যান্সার গুলো লিখলো। আরেকজন মেম্বার হচ্ছে কি তোমার ধরো রিপোর্ট লিখলো, রিপোর্ট না সরি ডিসকাশনটা লিখলো। এবং নেক্সট উইকে নেক্সট যে এক্সপেরিমেন্ট আছে তারা সলভ করবে। মানে প্রথম যেজন হচ্ছে কি তোমার শুধুমাত্র কভার পেজ এবং হচ্ছে অবজেক্টিভ লিখছিল, সে হচ্ছে কি সে লিখবে কি, সে লিখবে সার্কিট ডায়াগ্রাম বা তোমার সার্কিটে যদি কিছু থাকে থিওরি পার্ট, সেই পার্টটা লিখবে। এইভাবে করে হচ্ছে ঘুরতে থাকবে, বাই রোটেশন সবাই হচ্ছে কি করবে, এবং এইভাবে করে তোমাদের গ্রুপে তাহলে একটা রিপোর্ট সাবমিট হবে, ঠিক আছে, গ্রুপে একটা রিপোর্ট সাবমিট হবে, কিন্তু প্রত্যেকে বাই রোটেশন এইভাবে করে এক একজন এক এক কাজ করবে না। আজকেও আমি স্যারের সাথে কথা বলছি, স্যার বলছেন ওইভাবে করে ল্যাব রিপোর্ট লিখতে। এখন প্রশ্ন হচ্ছে কি যে তাহলে তো তোমাদের গ্রুপ করতে হয় তাই না, তো এখন প্রশ্ন হচ্ছে কি যে তাহলে কিভাবে করে গ্রুপ করবা তোমরা বলো। তোমাদের এখানে 4টা সেকশন আছে, 4টা সেকশন আসলে তোমরা কিভাবে রোল করতে চাও তবে আপনি করে দিলে ভালো হবে, নাহলে পরে আমি করে দিব। ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি। তাহলে তোমাদের কিন্তু আবার 2 সেকশন কিন্তু মার্ক করা, তোমাদের তো গামা 1 গামা 2 হচ্ছে কি তোমাদের গ্রুপ। তো তাহলে এ আর ডি একসাথে তো কোনো সমস্যা নাই নাকি, এ এর সাথে ডি যদি মিক্স হয়ে যায় নাকি তার সমস্যা আছে? স্যার সেকশনে সেকশনে থাকলে স্যার ভালো হয়। সেকশন, জি স্যার, সেকশনে সেকশনে থাকলে স্যার ভালো হবে। আচ্ছা, ইন দ্যাট কেস আই নিড সাম ডাটা। তো তোমরা এখন একটা কাজ করবা, সেটা হচ্ছে কি আমি তোমাদেরকে তাহলে একটা গুগল ফর্ম দিই। সো গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে দাও। তাহলে তোমরা সেকশন হচ্ছে আরেকটা ইনফরমেশন তাহলে তোমাদের অ্যাড করতে হবে যে তোমাদের সেকশন কি, অ্যাকচুয়াল সেকশন কি। তাহলে তোমরা হচ্ছে গিয়ে সেকশন 4টা আছে নাকি? ওই মানে একটু বাসা জায়গাটাকে দাও সারা জি কিছু স্যার, 4টা। আইমন জানো ওকে, ছটা মানুষের কোনো জানা নাই।
পাই কি এতক্ষণে ওরা কোনো জায়গায় পায় না মানে আপনারা এখন এটা যারা করে আছেন আমি কি লিংকটা এটাই করে চ্যাট বক্সে দিব এটা সরা দিয়ে ওই জায়গায় বসো ওরা তো লাগতেছে না ওরা বন্ধ করে দিয়ে স্যার ক্লাসরুমে দিলে ভালো হয় ক্লাসরুমে দিলে ভালো হয় অন্য সেকশনে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আজকে অ্যাটেন্ডেন্স নিচ্ছি প্লাস এই ইনফরমেশনটাও হচ্ছে কি তোমাদেরকে দিলাম ইয়ের জন্য সেজন্য আজকে দিলাম হচ্ছে অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে যে তোমাদের গ্রুপ করতে হবে তো এই ইনফরমেশনের জন্য আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি নেক্সট 5 মিনিটসের মধ্যে এটা ফিল আপ স্যার রেসপন্স অফ করা কোনটা স্যার রেসপন্স অফ রেসপন্স আমি অন করে দিচ্ছি আমি তোমাদের চ্যাট বক্সে দিয়েছি প্লাস আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি এই ফর্মটা আমি হচ্ছে কি প্রত্যেক উইকে ইউজ করব অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ঠিক আছে সো এটা আমি ওই ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি এটা পিন করে দিব তাহলে যাতে ওখান থেকে আমার ডাক দাও বেশি একা একা মাছ খাচ্ছিল খাইলা দেখো এবং আমি এটা কিছুক্ষণের জন্য খোলা রাখবো প্রত্যেক ক্লাসে এবং এটা তারপরে আজকে করে বন্ধ করে দেবো আপনারা সব অস্থায়ী দিতে এটা ফিল আপ করেন আজকে একটু বেশি ইনফরমেশন চাইছে অন্যান্য দিন হয়তো এত ইনফরমেশন লাগবে না আজকে এই দেখো ওই যে লেখা হ্যাঁ হ্যাঁ বালিশের উপর লেখা ছিল আচ্ছা কারো যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো এটা লিখতে থাকে সমস্যা নেই এবং আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করো মানে এই সাবজেক্টে কি শুরু করে বা কি মানে অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেগুলো আমাকে করতে পারো আর ক্লাসে অ্যাক্টিভলি থাকতে হবে আর কি আর অবশ্যই বললাম তো যে তোমাদের যেহেতু পোস্ট ল্যাব হবে অ্যাক্টিভিটি এমনি তৈরি হবে আর কি অসুবিধা নেই এখন না বললেও অ্যাক্টিভিটি এমনি হবে কিন্তু আমি বলবো যে মানে এই সাবজেক্টে যে মানে নিশ্চয় মানে একটু অ্যাক্টিভলি পড়ো কিছু নতুন যন্ত্রপাতি সম্পর্কে জানবা তোমরা যদি ভবিষ্যতে বাইরে পড়াশোনা করতে চাও সেসব জায়গায় এই সাবজেক্ট সম্পর্কে লিখতে পারবা এবং তুমি বলতে পারবা যে আমি স্পেকট্রাম অ্যানালাইজার ইউজ করতে জানি আমি নেটওয়ার্ক অ্যানালাইজার ইউজ করতে জানি সেই দুইটা জিনিস আসলে তোমার প্রোফাইলকে একটু এনরিচ করবে আর কিংবা তুমি যদি ওই যেটা বললাম আমি তোমাদেরকে যে ইয়েটা দিলাম একাডেমিক সিভি তোমরা যখন লিখবা একাডেমিক সিভি লেখার সময় ওখানে একটা অনেক সময় ঘর থাকে তুমি তোমার লাইফে কি কি প্রজেক্ট করছো ইউনিভার্সিটি লাইফে তোমরা ওই যে ধরো পড়তে যে পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রজেক্ট থাকে কিংবা টিপিতে অনেক সময় প্রজেক্ট থাকে তো সেই প্রজেক্টগুলো লেখার সময় তুমি আরেকটা প্রজেক্ট তুমি লিখতে পারো যে আমরা ফিল্টার হিসাব করছি সেটা তোমার সিমুলেশন করছি দেন সেটা ডিজাইন করছি ডিজাইন করে আউটপুট দেখছি ঠিক আছে এন্টায়ার মানে ল্যাব যেরকম হওয়ার কথা ইন্ডাস্ট্রিতে যেরকম হয় আর কি ইন্ডাস্ট্রিতে তুমি যদি কখনো কাজ করো ইঞ্জিনিয়ার হিসাবে আরেক ইঞ্জিনিয়ার হিসাবে যেটা বাংলাদেশে নাই বাংলাদেশ চায়না থেকে কিনে নিয়ে আসা সবকিছু তো আরেক ইঞ্জিনিয়ার হিসেবে যদি কোনোদিন কাজ করো তাহলে তোমাদের কি কাজ কি করতে হবে বলা হবে যে 5G বা 6G তোমরা যখন পাস করে দেবে 6G এর জন্য আমার একটা নির্দিষ্ট অ্যান্টেনার দরকার বা 6G এর জন্য একটা অসিলেটর দরকার তাহলে তোমাকে এটা ফার্স্টে হিসাব করতে হবে কম্পিউটার সফটওয়্যারে সিমুলেট করতে হবে সিমুলেশন করার পরে সেটা হচ্ছে কি বানাইতে হবে বানাই টেস্ট করে দেখতে হবে যা তুমি হিসাব করছো সফটওয়্যারে সেটা স্বাভাবিক কিনা সো একটু এনক্যাপ চেইন ফলো করতে হবে সো ওইভাবে করে আসলে ইয়েটা করা তো এই জন্য বললাম এটা যদি নাও করা হয় আই উইল সাজেস্ট ইউ টু মানে ডু ইট ইয়োরসেলফ তাহলে কিছু শিখতে পারবা আর এই কপার টেক কিনতে পাওয়া যায় দারাজে কিংবা এসির দোকানে কিনতে পাওয়া যায় আর পিসিবি ম্যাটেরিয়াল হচ্ছে 10 টাকা 15 টাকা আর একটা রেজার ব্লেড বা অ্যান্টি কাটার দিয়েও তুমি এই কাজ করতে পারো মিলিমিটার স্কেল দিয়ে ধরে ধরে এই জিনিস বানানো যায় এটা খুব ইজি জিনিস এবং এই জন্য সব থেকে ইজিয়েস্ট জিনিস তোমাদেরকে দিচ্ছে যাই হোক 38 জন অলরেডি ফর্ম ফিল আপ করছে কেউ কি বাকি আছো এখানে তো দেখলাম 42 জন আছে অলরেডি একজন হাত তুলে আসো হাতও নামে না কথাও বলে না জি স্যার স্যার আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছে স্যার
আমাদের কি মানে আপনি যখন আপডেট প্রতিদিন মানে সেই লেকচারগুলো যখন এখানে সমস্যা থাকবে তাহলে কি নেক্সট ক্লাসে আমাদের কি মানে সেটা নিয়ে আলোচনা হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা হবে। এন্ড দেন কি আমাদের ওই এক্সামটা হবে? এক্সামটা তার আগে হবে, তারপরে আলোচনা হবে। এক্সামটা কিন্তু আমি বললাম যে এটা কিন্তু প্রি ল্যাব এক্সাম ছিল। প্রি ল্যাব এক্সাম মানে তো বুঝো, ল্যাবে ঢুকবা, বিসমিল্লাহ করেই হচ্ছে প্রথমে পরীক্ষা দিবা, তারপরে থিওরি শুরু হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে তুমি তোমাদের যদি কোনো বন্ধু থাকে এআইবিতে কিংবা অন্যান্য জায়গায়, ল্যাব ম্যানুয়ালটা একটু দেখো। ল্যাব ম্যানুয়ালের প্রথমে একটা প্রি ল্যাব থাকে, মানে ল্যাবে ঢোকার আগে ইউ শুড নো সামথিং। তো ওই যে জিনিসগুলো তোমরা কখনো ল্যাব ম্যানুয়াল পড়ো না। ল্যাবে ঢোকার আগে ল্যাব ম্যানুয়াল পড়ে আসা করবে। তো আমি কিন্তু তোমাকে খুব ভিতরে কোনো জিনিস কোশ্চেন করবো না, মারাত্মক ভিতরে কোনো জিনিস মানে যেটা ল্যাব ম্যানুয়ালের মধ্যে নাই এরকম ক্রিটিক্যাল কোনো কোশ্চেন আমি করবো না, কিংবা মাথা গরম করবে এরকম কোশ্চেন থাকবে না। 2.5 মার্কের একটা পরীক্ষা, তো 100তে 2.5 মার্কের একটা কিছু যায় আসে না। কিন্তু হ্যালো, হ্যাঁ তাহলে আমি সন্ধ্যা পরে আসতেছি আপনার ওইখানে নাকি? ল্যাপটপ নিয়ে আসবো না? এই জন্যই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সো এই যে মানে ল্যাবের নেক্সট ল্যাবের আচ্ছা আচ্ছা, আপনি তো থাকবেন তো তাই না? ল্যাবের প্রথমেই হচ্ছে কি তোমাদের গ্রুপ ফর্ম দিয়ে দেবো, 2-3টা হয়তো প্রশ্ন থাকবে, এক একজনের জন্য এক একটা এরকম র্যান্ডমলি থাকবে। তো মানে আজকে যেরকম হুটহাট করে তোমরা হচ্ছে যে এখন কিছুটা অপোজিট হয়েছে, গুগল ফর্ম এটা ফিল আপ করতে হবে। কোনে বাজারে নেক্সট রেডি থেকে এই গুগল ফর্মটা আমি ফিল আপ অফিসে করতে হবে। নেই, আমি সুইচ নাই ব্যাংকের উপরে। হঠাৎ করে অফ করে ব্যাকের বেঞ্চে বেলা আমি নিব এরকম কিছু না। আর এক্সামটা আমি এসে প্রথমে নিব, এটা আমি বলে দিতে পারি। এক্সামটা হঠাৎ করে ইয়ে করবো না। তো 2-3টা প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর অ্যান্সার এরকম করে দিবা। আমি নেক্সট উইকে আমি চেষ্টা করবো একসাথে। মধ্যে কি এই টাইমে খুব সমস্যা হয় সেটা আগে বলো। আচ্ছা, যদি এই টাইমে সমস্যা হয় নেক্সট উইকে আমি এই টাইমে ল্যাব দেওয়ার চেষ্টা করবো। তাহলে একই সাথে হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা নেবো, এবং আমি তোমাদের গ্রুপটা করে আমি আজকে কালকের মধ্যে আমি চেষ্টা করবো এটা পোস্ট করে দেওয়ার জন্য। স্যার গুগল ফর্মটা চ্যাটে যে ওটা ফিল আপ করলে তো হবে, আবার গুগল ক্লাসরুমে যে ফিল আপ করতে হবে, দুই জায়গায় ফিল আপ করতে হবে এরকম জিনিস মানে হ্যাঁ যে আপনারা অনেকে বললেন না যে অনেকে মনে হয় এই চ্যাট বক্স থেকে লিঙ্ক নিয়ে দিতে প্রবলেম হয়, সেই জন্য ওখানে তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের তো অপটিক্যাল ক্লাস থাকে, যদি কিছুক্ষণ পরে স্টার্ট করলে ভালো হয়। আমি তো এই জন্য আজকে 45 তোমাদের 3:30 ক্লাস শেষ না? স্যার 3টায় স্টার্ট হয়, তো কিছুক্ষণ পরে স্যার স্টার্ট করে, দেখা যায় 5 মিনিট লেট হয় স্যার স্টার্ট করতে। আজকে 3:10-এ স্টার্ট করছে, স্যার শরীর খারাপ থাকার কারণে ক্লাসটা বেশিক্ষণ নেয়নি। ক্লাস অপটিক্যাল স্যার, ক্লাসটা শুরু হওয়ার কথা। এটা মঙ্গলবার 8টায় হওয়ার কথা ছিল, এটা চেঞ্জ করে স্যার 3টায়। ও আচ্ছা। না আমি কিন্তু তোমাদের চেষ্টা করতেছিলাম যে তোমাদের গতকালকেই আমার ক্লাস নেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। গতকাল সারাদিন ধরে হচ্ছে কি তোমাদের এই এক্সপেরিমেন্ট 2 এর স্লাইড বানাতে হচ্ছে, কারণ হচ্ছে এক্সপেরিমেন্ট 2 এর বেশ কিছু জায়গায় মানে আমি যে ইনফরমেশনগুলো খুঁজতেছিলাম ইনফরমেশনগুলো কোথাও সরাসরি ছিল না, অনেক প্যানেলের মধ্যে থেকে বার করতে করতে গতকাল সারাদিন এই কাজ করছে। আদারওয়াইজ খুব সমস্যা হলো আমি ল্যাবের টাইমে আসলে ল্যাব দেবো আর কি, কিন্তু ল্যাবের টাইমে ল্যাব নিলে হচ্ছে কি কোশ্চেনের যেটা সমস্যা হবে, এই যে পোস্ট ল্যাবের কোশ্চেনগুলো এক একজনের কাছে এক এক রকম যেহেতু যাবে, 2-3 সেট কোশ্চেন হলে মানে এক একজনের ডিফিকাল্টি লেভেল এক এক রকম হয়ে যাবে। একসাথে নিলে সেই ঝামেলাটা কম হয়। স্যার 45 থেকে 10-15 মিনিট লেটে নিলে একটু ভালো হয় মনে হয়, তাহলে হয়তো বা প্রবলেম হবে না, ক্লাস শেষ হয়ে যাবে। এরকম 3:50 জি স্যার, ততক্ষণ হয়তো ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। স্যার অন্যদের কি কি সমস্যা বলো? অন্যদের সমস্যা হলো যে বলো। আমাদের 8:50 থেকে 3:30 পর্যন্ত টানা ক্লাস থাকে। স্যার এটাই আমি বলছিলাম আর কি,
আমি কিন্তু মানে এই টাইমটা আমি এই জন্য ক্লাস নিতে চাই না। আমি এই জন্য চেষ্টা করছিলাম তোমাদের যে ইয়ের দিন যদি মার্চ করা যেত তাহলে ভালো হতো আর কি। তো যাই হোক, মানে তোমাদের নেক্সট উইকে তাহলে তোমরা বলো দেখি কয়জন বলো এই টাইমে ক্লাস নেবে, আর কয়জন বলো ইয়েতে ক্লাসরুমে ক্লাস নিলে একটাই সমস্যা, মানে ক্লাসের টাইমে নিলে কোশ্চেন এক একজনের ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল এক এক রকম হইতে পারে। তো ওইটা তোমাদের মেনে নিতে হবে, করার কিছু নেই। বাট আলাদা দ্যাট ওইখানে নিতে আমার কোনো সমস্যা নেই। ক্লাস টাইমে আমি ল্যাব নিতে পারি, মানে তোমাদের ল্যাবে তো অরিজিনাল টাইমটা হচ্ছে গতকালকে ছিল, গতকালকে 10:30টার সময় এক গ্রুপ, আর এক গ্রুপ হচ্ছে 1টার সময়। 1টার সময় সবাইকে মার্চ করা যাচ্ছিল, জাস্ট তোমাদের মনে হয় কোন এক সেকশনে জানি মনে হয় কন্ট্রোল ক্লাস মানে কন্ট্রোল ল্যাব করে গেছে ওই জায়গা, মানে কোন C1 C2 দুইটারই ল্যাব আছে মনে হচ্ছে। আদারওয়াইজ বাকি সবাইকে কিন্তু চাইলে ওই জবটা মিলে আমাদের সবার জন্য ভালো হইতে হবে। তো যাই হোক, এই নিয়ে কোনো কিছু করার নেই আর কি। মানে রুটিনটা বানানো হয়েছিল আসলে যে তোমাদের এই সেমিস্টারে আশা করা হয়েছিল হয়তো ইউনিভার্সিটি খুলে যাবে, এই আশায় তোমাদের হাসিব স্যার সাফায়েত স্যার অনেক কষ্ট করে এই রুটিনগুলো বানিয়েছেন। এই কারণ এই এখন দেখা গেল আবার যাকে তাই আমরা এখন অনলাইনে বসে আছি, করোনার দিকে শেষ হওয়ার নাম। আচ্ছা, 41 জন রেসপন্স করছে, একজন তো এখনো বাকি আছে, আরেকজনের কি সমস্যা? মিস করতেছো কে? কেউ এমন আছো যে তোমার হচ্ছে ফিল আপ করতে পারো নাই? আচ্ছা যাই হোক, সে মনে হয় লগ ইন করে ঘুমায় পড়ছে আর কি, যেহেতু আজকে লম্বা ক্লাস ছিল। সো নেক্সট উইকে কখন ক্লাসটা বললাম এই টাইমে নিবো নাকি ক্লাসটা নিবো? ক্লাসটা নিতে আমার কোনো সমস্যা নেই, ল্যাবের টাইমে। রাইতেই ধাওয়া লাগবে। যেই গ্রুপে সকাল থেকে ক্লাস আছে তারা ল্যাব তো বলে, আমার না, কারণ তারা হচ্ছে যে মানে টায়ার্ড থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার সকাল থেকে টানা ক্লাস করলে। কিন্তু তারা যদি সরায় ফেলে ক্লাস আলাদা কথা, অ্যাকচুয়ালি রুটিন মেইনটেইন করে থাকে তাহলে এটা আসলে সকাল 3:30 4টা পর্যন্ত ক্লাস সব কলেজে পড়ে কোন সেকশন? সেই সেকশন দিয়ে বলো। নিজের ক্লাস ভালো করে ফলো করো ভাই, অন্যগুলা ফলো বলতে পারো, করো। আমার কিন্তু বললাম আমার কোনো সমস্যা নেই। তুমি করো, আমার আমি ভালো বিয়ে করি, আমি স্যার কিছু আমাদের করি কই বুধবারে নাই। কিছু স্লট খালি আছে। বুধবারে এখন বাকিদের সমস্যা আছে কিনা সেটাও তো তোমাকে দেখতে হবে না? বাকি কি আমাদের স্যার স্লটটা কি বেসিক্যালি গতকালকে আর আজকে এই সময়ের মধ্যে নিতে হবে, নাহলে অন্য সেকশনের সাথে হবে না। না না ঠিকই আছে, এই জন্যই আমি বললাম। তাহলে আমি এক কাজ করি, যেই সময় ক্লাস আছে সেই সময় আমি খাবো না। হচ্ছে নেক্সট উইকে ক্লাস নেবো তোমাদের। আর হচ্ছে যে বি আর সি যে আলাদা, তাদেরকে আলাদাভাবেই নিয়ে আসবে, ঠিক আছে? নেক্সট উইকে তাহলে যে সময় ক্লাস নেওয়ার কথা সেই সময় ক্লাস দেবো। আর আমি আজকে তোমাদের যে এক্সপেরিমেন্ট 1 এর যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আমি আপলোড করে দিব। নেক্সট উইকে তাহলে কি হবে, নেক্সট উইকে আমি ফার্স্টে বলে রাখি, নেক্সট উইকে প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে নেক্সট উইকে এক্সাম হবে না, আমি এটা আমি বলে রাখি। তার টোটাল 8টা এক্সপেরিমেন্ট, তো 8টা এক্সপেরিমেন্টের মধ্যে 4টা এক্সপেরিমেন্ট আমি দেখাবো, 4টা এক্সপেরিমেন্ট স্যার দেখাবে। তাহলে 2টা এক্সপেরিমেন্ট করানোর পরে তারপর তোমাদের পোস্ট ল্যাব দেবে। সো নেক্সট উইকে কোনো এক্সপেরিমেন্ট আপাতত কোনো এক্সাম নাই। তাহলে নেক্সট উইকে হচ্ছে কি আমরা কোনো যদি সমস্যা থাকে সেটা ফার্স্টে ডিসকাশন করবো যে কোনো সমস্যা আছে কিনা, তারপর নেক্সট উইকের ল্যাব ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তারপরের দিকে হচ্ছে কি তোমরা ল্যাব রিপোর্ট সাবমিট করবে। এই নেক্সট উইকে হচ্ছে এটা ল্যাব রিপোর্ট সাবমিট করবে, তারপরের উইকে হচ্ছে তারপরের উইকে সাবমিট করবা। এবং সেই উইকে হচ্ছে কি একই সাথে কি হবে, তোমাদের ল্যাব রিপোর্ট সাবমিট করবো প্রথমে, তারপর একটা এক্সাম হবে ছোটখাটো 2.5 মার্কের রিপোর্ট, তারপরে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3 এর আলাপ করবো যে 3 নম্বর এক্সপেরিমেন্ট কি হয়েছে। বুঝা গেছে? ল্যাব রিপোর্টটা লেদারে ময়লা পড়ে যাবে।
ল্যাব রিপোর্ট আমি তোমাকে বলে দিব আর কি কোথায় সাবমিট করতে হবে। ভালো লাগে না। আমি তোমাদেরকে গ্রুপ করে আজকে একদমই না। একটু দেখি তোমাদের তো মানে তোমরা বলতেছো পাইপগুলো সেকশন দেবে। ওয়াইজ হচ্ছে গিয়ে তোমরা ইয়ে করবা। তো তাইলে একটু সময় লাগবে পাওয়া লাগবে বাজারে। তোমাদের আসতে বা কালকের মধ্যে আমি তোমাদের চেষ্টা হ্যাঁ। করবো এই গ্রুপগুলো করে দেওয়ার জন্য। যেমন তোমাদের আমি দেখতেছি A1 এ হচ্ছে 11 জন আছে, রোল 1 13 28 37 39 45 থেকে 204 পর্যন্ত। আবার D1 এ 1 এ আবার দেখলাম D সেকশনে বেশ কয়েকজন বেশি আছে অটোমেটিকলি। আবার D1 হচ্ছে কি আবার মোটামুটি সমান, C আবার ইয়ে আবার। আচ্ছা রোল 168 তোমরা কোন সেকশন? নিবার পারিস 61.168 স্যার আমি ডি D সেকশন D1 আর রোল নিবে পারিস আপনি? 5575 আমি তো লোক স্যার আমি স্যার রিঅ্যাক্ট স্যার মানে আমার হচ্ছে মানে ডি সেকশন ছিল বাট এবার ডি সেকশন দেখাচ্ছে। আরে বাবা আচ্ছা তোমাদের যে সেকশন দেখাবে সেই সেকশনটা এখানে ইনক্লুড করো, ঠিক আছে? কিন্তু অর্থাৎ যাই হোক, আর যদি সেকশন চেঞ্জ করতে চাই দ্যাট কেস আমি জানি না, অলরেডি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমি বললাম যে এটা রেখে আমার নাই, কিন্তু হাসেম ভাই বা হেড স্যারের সাথে কথা বলে সেকশন চাইলে চেঞ্জ করতে পারো আর কি। আর রোল 82 কোন সেকশন? 14 স্যার ডি সেকশনে ছিলাম স্যার কিন্তু আমাকে বি সেকশন দেখাচ্ছে। এই আল্লাহ 14 এটা কি আমনে তো সম্ভব? তোমরা চেষ্টা করো মানে খুব জলদি মানে এগুলো solve করে নেওয়ার 3, 4, জন্য। 5 বার কারণ fail lab করছে। report তো আমি আমরা তাইলে যে 17 section ঠিক দেখাচ্ছে আছে সেই section ব্যাস। entry করো। 17 এর 2 ব্যাচ মানে প্রত্যেক ইয়ারে 2টা সেমিস্টার ঢোকে। অনুমতি দেয়। স্যার, 17 হাসিম ভাই হচ্ছে 17 তে 17 এক এটা 17 2 এটা এই 14 তে মানে কয়বার ফেল করছে 14টা That case আমাকে সবাই বলো। না 14 15 16 17 3 3 6 বার Try to do মানে try to solve this unresolved sections. Semester তো কিন্তু উপরে তোমাদের উঠবি section না কখনো বলি। হচ্ছে না, তুমি section check করতে চাও, এগুলো যদি আদৌ করতে চাও এটা মানে প্রতি তাহলে সেমিস্টার তোমাদের দুইবার করেছিল সেমিস্টারই তো এই- দুইবার করেছিল দুইবার। ফোন করে গ্রাফিক একবার করে পাস ফোন করে পড়া কিছু করা ভোকেশনাল এই কোর্সটা তো পাইছে হচ্ছে যারা বেশিরভাগ 6 নাম্বার স্টুডেন্ট ফেল করা কিন্তু সবচেয়ে জটিল কোর্স আমি গ্রুপ বানাই আমি বলে দিব সেটাই সেজন্য মাঝে মাঝে কিউরিসিটি নিয়ে দেই যে মানে এটা কাহিনী দেখি। তো করে দিতে হবে এটা আমি হ্যাঁ? লিখে দিব যারা হচ্ছে fail করে, ও করে দিতে এই course। এই কোর্সটা মানে যারা ভালো তারা নেয় নাই মানে আমরা তো নরমালি যেমনি জটিল চাপানোই লাগবে একজনের উপর। কোর্স বলছে কোর্স দেওয়াই লাগবে সিস্টেমের সাবজেক্ট দিচ্ছেন গ্রুপ ওয়াইজ যে ভালো বলাই পারে না এরা ব্যাকআপ থেকে পারবে। লাস্ট পেজ লিখবে এই সাবজেক্টটা না খোলাই বেটার আরেকজন লিখবে যে নাম কি? এটা আসলে একটু Microwave সিঙ্ক্রোনাইজটা আমি engineering। লিখেই দিব, এটা বেস্ট হবে। সবচেয়ে জটিল কোর্স আচ্ছা যাই হোক এনিওয়ে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে কি ল্যাব রিপোর্টটা সোমবারে জমা দিতে হবে? হ্যাঁ নেক্সট সোমবারে পানি দিছি সোমবারে নিয়ার তো বাই। তোমাদের ক্লাস। তবে 2 মাস্টার নিচ্ছে 2 মাস্টারই ভালো মাস্টার দেখছি আমরা ইমন বাড়ি বলা আরেকবার বললে ভালো হতো আমি একটু লেট করে হ্যাঁ, আচ্ছা। আমি লিখে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে মুখে বলতেছি। একটা কাগজ আমি তোমাদেরকে দিয়ে দেবো। আসলে স্যারের সাথে আমি আজকে সকালে কথা বলছি তো তো গতবার থেকে আমার মার্কস ডিস্ট্রিবিউশন আবার এগুলো চেঞ্জ হয়েছে, তো এই জন্য আর কি আচ্ছা গান সব থেকে বেশি তুমি ভালো না ভাই, তুমি কি বে? দুইটা ভাইবা কুইরেল না কুইরেল মহান। আচ্ছা আমি কেন টিরান কেবে কেবে জানি ওই টাইপের abnormal কে কি কব অন্য টাইপের মানুষ ভালো মানুষ নরমাল নাই কেন ডিফারেন্ট সত্যি কিভাবে? এই, ভালো তো দেখি কিভাবে টিরান পারফরম্যান্স কাকে বলে? আমি তো ধরো র্যান্ডমলি তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারি, যদি যেমন তোমরা এখন অনলাইনেও আসো, কিন্তু আসো বলেই তো বোঝা যাচ্ছে না কি হাইদে হাইদে বাস করে কথা বললে ভালো টিরান কথা বলতেছো একটু না শুনি হঠাৎ হঠাৎ দরকার নেই প্রশ্ন মানুষ করবো, যে ভালো যে একটা নরমাল হ্যাঁ। কাগজ না নরমালি কথা বলে সেটা কিন্তু নাম্বার যারা পাবো। অন্য টাইপের মানে এক্সট্রা অর্ডিনারি ই টাইপের হাই লেভেলে Final প্রো একটা কাগজ central তৈরি করে। written টিরান। test হবে। প্রতিবন্ধী টিরান তো আমাদের সেজন্য কি দেখি পাইনি যাব তো সেই রিটেন টেস্টে হতে পারে তোমার গুগল ফর্মেও হতে পারে, আবার এরকমও হতে পারে যে লিখে লিখে জবাব দিও, মানে লিখে ছবি তুলে জবাব দিও, এটাও হতে পারে। নরমাল কথা অ্যাবনরমাল কথা এতে পার্থক্য করার মতোই তো করার মতো মানুষের মানে ই নাই রাইট তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা আমার থাকবে। অ্যাসাইনমেন্ট থাকবে, সেটার জন্য 10। তো সেই এর মধ্যে এখন একটা ইয়ে হয়ে গেল, ধরো, এটার expert পারো। আপ প্রজেক্ট সিমুলেশন করে জমা দিবা, ওইটা হবে ধরো এই ধরে নাকি তোমাদের হচ্ছে কি জাস্ট একটা টপিক এটা রাখলে ভালো, না রাখলে ক্ষতি নাই। বলা হবে যে তোমরা দেশীয় প্রতিবন্ধী
সেরকম হতে পারে। আমার গামছাটা দিলে ভালো তো হয় এটা দেখা যাক, এটা স্যার ডিসাইড করবেন। স্যার বলছেন যে পরে জানা দিবেন আর কি। স্যার এখন চিন্তা করতে ওটা ভালো লাগবে না খারাপ ওইটা আমার স্যার গামছা এখনো সম্পূর্ণ সুস্থ না। স্যার তো একটু অসুস্থ হয়ে গেছিলেন। এই হারাম দাদা এতক্ষণ আনিছিল তুই এতক্ষণ গন্ধ পেলে না এখন গন্ধ পেলে এই হচ্ছে ওই আরেকটা যে বিষয়। বাতাসে ইয়ে লোক বাসা খাইলো কতবার হলো? একদম ধরে। 90 স্যার। সত্যি কথা আমি এমনি কইনি লজিক দেখাইছাও আমি তাহলে কই ওই জিনিসটা অনেক ছিল শীতকাল উত্তরপালি বাতাস উত্তরপালি আসে ওই যে ওদিকে চলে যাচ্ছে অনেক আসার সময় তোমারই গাড়ির অনেক ছিল তার জন্য অনেক আগে পাস করবি তারপরে তো এই দিকে তারপরে হচ্ছে আমি নিব আর কি। ওই যে চুপ কর হাল্লা হইছে। সামনে গেলে বাতাস পেছনে আসে তাহলে এখন ওই দিকে দিলে যখন তখন এক্সপেরিমেন্ট আছে। এখন এই যে এইদিকে ঠেলা দিয়ে করলে তো গন্ধ আমি আসছে করব, স্যার চারটা করবে। তাহলে এখন তাহলে কি? আমি দুইটা নিব, স্যার বন্ধু দুইটা যখন নিবে। দিলাম তখন এদিকে বাতাস আসে। এক্সাম হবে 2.5 মার্কের জন্য মাত্র। বাতাস তো তোমার নাকের ভিতর এটা করে গেছে তুমি দিছে এই সুজা তোমার কথা মতো তাহলে দিলাম তুমি এই সুজা ঠেলা দিতে তাহলে এই সুজা বাতাস যাবে তোমার অনেক তো আর এইরকম করে যাবি না বাঁকা এই করে। ছটা মানুষই বললো ওইটা 205 আপনি বন্ধ করবেন। আচ্ছা নিশ্চয়। বলেন আর কার কোন সমস্যা? আর কেউ কিছু বলবেন? এটা নেক্সট উইকে আমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে সবগুলোরই কন্ঠ বেশ ভালো আমাদের রুটিন রুটিন ওয়াইজই ক্লাস হবে, কারণ এখন যেটা দেখতে এটা হচ্ছে যে তোমাদের মানে রুটিন মিলানো আসলে খুবই ডিফিকাল্ট। অলরেডি অনেক কিছু চেঞ্জ করছে, সো রুটিন মিলানো খুব সমস্যা। টেস্ট হচ্ছে প্লাস অনেকে তোমরা টায়ার্ড হয়ে যাচ্ছে আর কি। এই সময় তো আসলে টায়ার্ড হওয়া স্বাভাবিক। ইটস বেটার যে তোমাদের রুটিনের সময় ক্লাস নিই। আসলে ওই দিন আমার দুইটার বেশি ল্যাব নাই, সুতরাং ওইটা আমারও সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। সোমবারে তোমাদের খালি 2টা ল্যাব আছে, আর কার কোনো সমস্যা? আজকে আমার 2টা থিওরি ছিল, 2টা ল্যাব ছিল অলরেডি সকাল থেকে। বলেন মালিক আর কিছু বলতে চাচ্ছি মনে হয় কি? রুটিনটা বেকার দিয়ে করা হইছে রুটিনটা বেকার দিয়ে করা ল্যাব হইছে রিপোর্টে 10। না আমার সমস্যা তাই তো রেগুলার 3টে করে ক্লাস হয় তাহলে ঠিক আবার আছে, সমস্যা কি? তাহলে স্যার স্যার ভার্সিটি খোলার সম্ভাবনা কিরকম? সময় খুলতে পারে এরকম কি আদৌ সম্ভাবনা আছে কোনো? এটা আমি কিভাবে করব? তো গভর্নমেন্টের ইচ্ছে হবে, তারপরে তোমাদের ইচ্ছে হবে, তারপরে গভর্নমেন্ট বলবে খুলে দাও, তারপরে তোমরা যদি বলো যে স্যার আমরা তো করোনায় মারা গেলে এই দায়িত্ব আপনার কি, ইউনিভার্সিটি বলবে বাবা এটা তো করা যায় না, ডিসিশন হবে। কিন্তু যেই ট্রেন্ডে যাওয়া যাচ্ছে মনে হয় কবে খুলে ভার্সিটি, তোমাদেরকে আমি জিজ্ঞেস করে যাচ্ছি। আমার মনে হয় স্যার এই সেমিস্টার অনলাইন জি স্যার এরকমই যেদিক যেভাবে যাচ্ছে এরকমই মনে হচ্ছে। আমার তো ওটা বাজার চান্স আছে। হ্যাঁ এটা ভ্যাকসিন ধরো জানুয়ারি মাসের দিকে তোমার মনে হয় কারা ভ্যাকসিন পাবে? তো প্রথমত ডাক্তার ওদেরকে দিই আমার রাইট, আমার বাসায় 2জন ডাক্তার আছে, আমার বোন ডাক্তার। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি ডাক্তার আগে পাবে কিনা, তার আগে প্রশ্নটা হচ্ছে কি যে এখানে প্রথমে পাবে হচ্ছে ভিআইপি লোকজন। নাও হোয়াট ডু ইউ কনসিডার ভিআইপি? এই হচ্ছে কি, এবং আমার বোনের অলরেডি করোনা ডাক্তারি করছে, এবং আমার তো আসলে মাঝখানে করোনা হয়েছিল, কারণ আমি সিভিয়ার সিক ছিলাম 2 সপ্তাহ। এটা হচ্ছে এই বছর রোজার ঈদের টাইমে আছে, রোজার ঈদের একটু পর পরে আমার বোনের করোনা হয়েছে, মানে টেস্ট করে পজিটিভ পাওয়া গেছে, 2বার পজিটিভ পাওয়া গেছে, সুতরাং ওতে কোনো সন্দেহ নেই। আমারটা টেস্ট করে আসলে বাসায় এসে টেস্ট করে নিয়ে গেছিল তো, এবং সেই সময় তো আসলে টেস্টের রেজাল্ট আদৌ কি হয়েছিল আমরা তো সবাই জানি বাংলাদেশের টেস্ট নিয়ে কি হয়েছে। কিন্তু করোনার আলহামদুলিল্লাহ সবগুলো সিমটম আমার মধ্যে ছিল। আমি 2 সপ্তাহ টেস্ট পাইনি, এবং শরীর ব্যথা এরকম জীবনে কখনো হয়নি। এবং 1 সপ্তাহ আমার কোনো টেস্ট ছিল না, আমি থাইরয়েডের কোনো টেস্ট পাইনি। সো এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, এনিওয়ে যদি তোমার বিয়ে আসে, মানে ভ্যাকসিন যদি আসে, প্রথমে পাবে ভিআইপিরা 20-30 হাজার, তারপরে হচ্ছে এটা নিয়ে কারাকারি করবে। তারপরে হচ্ছে কি তোমার অন্যান্য দেশে হচ্ছে কি যারা ফ্রন্ট লাইনে, মানে যেমন ধরো ডাক্তাররা হচ্ছে একটু পেশেন্টের কাছাকাছি কাজ করে, তাদের হচ্ছে সংক্রমণের ঝুঁকি সব থেকে বেশি। তো তাদেরকে আগে দেওয়ার কথা, এবং বয়স্ক লোকদের আগে দেওয়ার কথা। কারণ বাংলাদেশে কি হবে এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ 18 কোটি লোকের মধ্যে তুমি 1 কোটি ভ্যাকসিন নিয়ে আসলে,
যেহেতু কারাকারি করবে। সো তারপর এগুলো ট্রিকল ডাউন করে আস্তে আস্তে মোটামুটি 50% পাবলিক ভ্যাকসিন পেতে পেতে কতদিন সময় লাগবে এটা নিয়ে আসলে আমি ভ্যাকসিন খুবই একজনের শরীরে pessimistic। দিয়ে সেই শরীরের রক্ত আবার আদৌ অন্য কবে হচ্ছে গিয়ে লোকজন ভ্যাকসিন পাবে, হার্ড ইমিউনিটি গ্রো করবে ভ্যাকসিনের জন্য, তারপরে হচ্ছে গিয়ে তোমার তো ভ্যাকসিনের রেজাল্টও তো ওভাবে আসেনি যে আসলেও কাজ করে। ভ্যাকসিনের মোটামুটি পজিটিভ, মানে যেগুলো দেখা গেছে ফাইজার বলো কিংবা মডার্না বলো এগুলো মোটামুটি পজিটিভ। মানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও মোটামুটি পজিটিভই আছে আর কি। কিছুজনের ক্ষেত্রে 90% মানে 10% পাবে না আর কি। তোমরা তো সবাই ভ্যাকসিন নিচ্ছে মোটামুটি, অনেকেই তো আসলে কয়েকজনের ভ্যাকসিনের রিয়াকশন হয়, ম্যাক্সিমাম এটা হয় না আর কি। তো এবার একটা কোর্সে ফার্স্ট এটা অ্যাকশন মানে ইয়েগুলো খুব ফাস্ট করছে আর কি ভ্যাকসিনের জন্য। তো যাই হোক মানে এই সেমিস্টার তো যাবেই, সেমিস্টারেও যদি আসলে কিছু হয় কিনা জানি না। যেমন কয়েকজন স্যার কিন্তু অলরেডি পিএইচডির জন্য ওনাদের চলে যাওয়ার কথা ছিল, ওনারা এখনো যেতে পারেন নাই, ওনারা দৌড়াদৌড়ির উপরে আছেন। মানে ওনারা অনলাইনে ক্লাস করতেছে, পিএইচডি ক্লাস বাংলাদেশ থেকে বসে। এখন কিছুটা ইউএস এমবাসি খুলছে, ইউকে এমবাসি খুলছে, কিন্তু ইউকে তো এখন ভয়াবহ ভাবে আবার ছড়াই গেছে এই করোনাতে। সো একজন স্যার ইউকে তে যাচ্ছেন, একজন ইউএসএ তে যাচ্ছেন। তো দুজনের অবস্থা এখন হচ্ছে দৌড়াদৌড়ি চলতেছে আর কি, যে ফ্লাইট পাওয়া যায় তো ওখানে আবার মানে পাওয়া যায় না, আবার ইউএস এমবাসি খুলে, সব মিলে আর কি। সব তোমরা যে পজিশনে আছো দুনিয়ার সব জায়গা থেকে সেম পজিশনে আছে, বাংলাদেশ থেকে তারা ক্লাস করতেছে আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? সুতরাং ক্লাস কবে করবে আসলে সত্যি কথা আমি যদি বলি ইউজিসি জানে। আর হচ্ছে গিয়ে এই মানে এমন কি কোনো পসিবিলিটি আছে ইউজিসি বলছে ফোর্থ ইয়ার স্টুডেন্টকে মানে এক্সাম না, তোমার কোড 2 যারা তাদেরকে তো আমরা হচ্ছে গিয়ে স্পেশাল ভাবে ল্যাব দিয়ে তাদেরকে ছেড়ে দিতে পারি। 4-1 এর ব্যাপারে ডিসিশনটা হয়নি কিছু। ইউজিসি গাইডলাইনটা গতবার এরকম ভাবে ছিল, যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, ফোর্থ স্টুডেন্ট তাদেরকে কোট আনকোট স্বাস্থ্যবিধি মেনে তাদের ল্যাব খুলে দেওয়ার জন্য ল্যাব করে তাদেরকে কিছু বিদায় করে দেওয়া ছিল। তো ইন দ্যাট কেস আমাদের যেটা প্ল্যান করা ছিল সেটা হচ্ছে গিয়ে, এইটা তো তোমাদেরকে বলছি, আচ্ছা তোমাদের সাথে আজকে ফার্স্ট ক্লাস গ্রুপে বলছি, তাদের সাথে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে এরকম, মানে আমি এবারে পড়তে পাওয়ার নিচ্ছি তো এই জন্য তাদেরকে বলছি। প্ল্যানটা এরকম ভাবে ছিল, তোমরা হচ্ছে অনলাইনে থিওরি দেখে আসবা, ল্যাব খুলে দেওয়া হবে, তোমাদের যে এক একটা গ্রুপ আছে গ্রুপকে 2 ভাগ করা হবে, এক এক গ্রুপে 10 জন বা 12 জনের বেশি না থাকে। তো 12 ল্যাবে ঢুকবা, তবে যাদের যন্ত্রপাতি ইউজ করা করবা। তো যেহেতু তোমরা থিওরি আগে দেখে আসছো তাহলে তোমাদের হচ্ছে অলরেডি 1 ঘন্টা টাইম বেঁচে গেছে। তো তোমাদের ল্যাব করতে 2.5 ঘন্টার বদলে হয়তো 1 ঘন্টা বেশি করতে, 1 ঘন্টা বের হয়ে চলে যাবা। তোমাদের গ্রুপের যে বাকি অধ্যায় তারা ল্যাবে ঢুকবে, এক্সপেরিমেন্ট করবে, চলে যাবে। তার মানে ওই যে 2.5 ঘন্টা স্লট, ওই 2.5 মধ্যেই হচ্ছে যে তোমাদেরকে 2টা ভাগে স্প্লিট করে শুধুমাত্র এক্সপেরিমেন্ট পার্টটা হচ্ছে যে তোমরা করবা, এবং এক্সপেকটেশন হচ্ছে যে থিওরিটা বাসা থেকে দেখে আসবা। দ্যাট ওয়াজ মাই প্ল্যান, ঠিক আছে? কিন্তু এটা করা লাগে না, কারণ 4-2 গতবার যেটা হয়েছিল, তোমাদের বড় ভাইরা যে কাজটা করছিলেন, তারা হচ্ছে গিয়ে মানে তোমাদের কি ইভেন্ট ছিল, স্পোর্টস ইভেন্ট, তার জন্য তারা হচ্ছে গিয়ে বলছিল স্যার আমরা এক্সপেরিমেন্ট দিব না, আপনারা হচ্ছে ল্যাব করায় দেন। আচ্ছা ঠিক আছে। তারপরে তারা কি করলো, তারপর বললো যে স্যার আমাদের তো হচ্ছে গিয়ে 4-2 একটা ট্যুর থাকে, ট্যুরে যাবো স্যার, সেন্ট মার্টিনের লঞ্চ হচ্ছে গিয়ে এই উইক ছাড়া পাওয়া যাচ্ছে না। তাহলে স্যার আমরা সমস্যা নেই, আর একটা এক্সপেরিমেন্ট করান, আমরা হচ্ছে গিয়ে পরের উইকে হচ্ছে গিয়ে আমরা পরীক্ষা দিব। ফার্স্ট ভাইভাই ওরা দেয়নি, সব এক্সপেরিমেন্ট করে ফেলছে, ফার্স্ট ভাইভাই দেয়নি। অলমোস্ট এই অবস্থা হয়েছে। একটা মাত্র এক্সপেরিমেন্ট ওদের বাকি ছিল, একটা না 2টা এক্সপেরিমেন্ট বাকি ছিল, এবং তারপর কি হলো, করোনা শুরু হয়ে গেল। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, তারপর তো বুঝতেই পারো যে তারা বলছে যে তার আমাদের লাগবে না আর কি, কারণ একটা এক্সপেরিমেন্টের জন্য ইউনিভার্সিটিতে যে ওই এক্সপেরিমেন্ট ব্রেড বোর্ডের একটা এক্সপেরিমেন্ট করানোর জন্য ইউনিভার্সিটিতে যাওয়া তাদের ওয়ার্থ লাগে নাই, ওদের লাগে নাই, অথবা হচ্ছে আসলে কর্তৃপক্ষেরও মনে হয় যে ওদেরকে এটা দরকার নেই। ফোর্টু বলছে আমাদের দরকার নেই, ওদের সাথে কথা হয়েছে আমার, আমি এক্স্যাক্টলি জানি না কি হয়েছিল, কিন্তু যদি ল্যাব নেওয়া হতো আমি প্রপোজ দিতাম যে এইভাবে করে ল্যাবটা নেওয়া যেতে পারে, তাহলে হচ্ছে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই মানে স্বাস্থ্যবিধি মেনে বলো বা যেভাবে হোক এইভাবে করে ল্যাবটা করানো সম্ভব।
আদারওয়াইজ তোমাদের যদি ফুললি 2.5 ঘন্টা ক্লাসে থিওরি দিব, তারপর তোমরা ল্যাব করবা, এইভাবে করে ল্যাব নিতে চাইলে রাত 8টা 9টা পর্যন্ত ল্যাব করাইতে হবে তোমাদের। এটা সম্ভব না আর কি। কারণ তোমাদের অনেকেই আছে 6টার পরে ল্যাব বা 6টার পরে ক্লাস করলে ডিপার্টমেন্টে কমপ্লেন দিচ্ছে, এরকম অনেকে আছে। স্যার আমাদের ক্লাস টাইম তো 6টার পরে হয়ে গেছে, ল্যাব থেকে ছাড়তে দেরি হয়েছে, 6টার বেশি বেজে গেছে। এই নিয়ে হচ্ছে গিয়ে তোমরা না, মানে তোমরা যখন বাচ্চা ছিলে আর কি, মানে 1 to 1 এর দিকে ছিল, তার বাপ মা অনেক টেনশন করে আমার ছেলে রাত্রেবেলা বাসায় আসে না, কেন কি হলো এটা। যাই হোক, এই হলো কি অবস্থা। বলো আর কার কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কারো সালমান কিছু বলতে যাচ্ছিল? You need a coffee break না কাট? সালমান না, অন্য আরেকজন কফি ব্রেকের দরকার ছিল। আচ্ছা যাই হোক, তাহলে যদি না হয়ে থাকে তাহলে আমি আজকে ছেড়ে দিচ্ছি। নেক্সট উইকে তাহলে আমি কি আরেকবার রিমাইন্ড করে দিই। নেক্সট উইকে হচ্ছে আজকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে ল্যাব রিপোর্টগুলো লিখবা। ল্যাব রিপোর্টগুলো কিভাবে লিখতে হবে আমি কালকে তোমাদেরকে বলে দেবো। কারণ আর যদি এর মধ্যে কেউ যদি তোমাদের চেঞ্জ করতে চাও, সেকশন যদি চেঞ্জ করতে চাও, হেডস্যারের সাথে কথা বলো। কালকে দুপুরের মধ্যে যদি তুমি আমাকে জানাও, তাহলে আমি হচ্ছে কি আমি চেষ্টা করবো তোমাদের সেইভাবে গ্রুপ করার জন্য। আদারওয়াইজ আমি আমার মতো গ্রুপ সেট করে দিব, ওই গ্রুপের মধ্যেই থাকতে হবে। গ্রুপের এক একজন মেম্বারকে ল্যাব রিপোর্টের এক এক পেজ লিখতে হবে, ঠিক আছে? আর যদি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট যেটা লাস্টে তোমাদের থাকবে সেটা অবশ্যই গ্রুপে হবে। সুতরাং তার জন্য কিন্তু গ্রুপটা ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা বলছো আমাকে গ্রুপ করে দিতে, আমি সেইভাবে গ্রুপ করে দিচ্ছি। বাট এটা লাস্টে যে পরে আবার ঘ্যান ঘ্যান করে না যে তার ও কিছু করে না বা এ কিছু করে না, এইটা হচ্ছে কি ব্যাপার। তাহলে নেক্সট উইকে ল্যাব রিপোর্ট জমা দিবা। আমি এখনই ওই ম্যাটেরিয়ালসগুলো পোস্ট করে দিচ্ছি। ভিডিওগুলো সিনসিয়ারলি দেখবা, জাস্ট সিনেমা দেখার মতো না, তাকদীর সিনেমা দেখার মতো সিনেমা দেখবা না। দেখবা হচ্ছে কি বসে বসে কাগজ নিবা, কাগজ নিয়ে কোথায় কোথায় সমস্যা আছে টাইম স্ট্যাম্প সহ লিখবা। তারপরে নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করবো যে